এই গরমে আমার রান্না বান্না বকফুলের বড়া, চিংড়ি মাছ বাটা, এটা চিংড়ি মাছের খোসা বাটা, মাথা খোসাটা বাটা। আর এমনিতে চিংড়ি মাছগুলোকেও এইভাবে বাটা করা যায়, ভালোই লাগে। লতি করেছিলাম, কচুর লতিতে যা যা লাগে দেখুন, নারকেল, পেঁয়াজ, সর্ষে, নারকেল, সর্ষে, কাঁচা লঙ্কা, রাঁধুনি, এগুলো পেস্ট করে আমি কচুর লতি করেছিলাম। কিন্তু এই লতির ভিডিও আপনাদেরকে আগেই দেখিয়েছি। আর চিংড়ি মাছ ভাজছি, চিংড়ি মাছ ভাজাটা লতিতেই দেওয়া হয়েছে। কিন্তু এইভাবে আপনারা গোটা চিংড়ি মাছ ভেজেও করতে পারেন বা খোসাটাকেও করতে পারেন। আমি এখানে খোসাটাকেই দেখাচ্ছি, খোসাটা ভেজে নেওয়া হয়েছে। এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরেও ছিল ভাজা, যেটা আমি লতির জন্য ভাজছিলাম, ওখান থেকেই অল্প পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এখানে যে পেস্ট করেছিলাম নারকেল, সর্ষে, কাঁচা লঙ্কা, রাঁধুনি, ওই পেস্টটা অল্প একটু ছিল ওর মধ্যে। এইটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্তটা দিয়ে পেস্ট করে দিলাম। চিংড়ি মাছের খোসা ভাজা, এখানে আন্দাজ মতো নুন দিলাম, অন্য কড়াইতে নিলাম সমস্ত পেস্টটা, আর কষাতে থাকলাম। কষাতে কষাতে একটু সর্ষের তেল দিয়েছিলাম, আর মশলা তেমন কিছু লাগে না। ব্যাস এটাকেই কষিয়ে যেতে হবে যতক্ষণ না পুরো তেল বেরিয়ে আসছে এর ভিতর থেকে। আর আপনারা কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতেই পাচ্ছেন যে কষানো প্রায় হয়ে এসছে। আর এখানে ধনেপাতা দিয়ে দেবেন নামানোর আগে, আর একটু টেস্ট বেড়ে যাবে। গ্যাস কমিয়ে কমিয়ে কষাবেন। তো ব্যাস রেডি টু সার্ভ। আর এটা গরম ভাতে খুবই ভালো লাগে খেতে। আজকে বকফুলের বড়া, লতি করেছিলাম। লতির রেসিপি আগেই দেখিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। বকফুলের বড়া রেসিপিও দেখেছি মসুর ডাল দিয়ে। আম ডাল করেছিলাম। এই ছিল মেনু গরমের। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।